বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচ আজ বিলুপ্তির পথে। পৌরাণিক এবং সামাজিক প্রেক্ষাপটে যে পুতুল নাচ দেখতে হাজার হাজার মানুষ একসময় ভিড় করতেন, প্যান্ডেলে টিকিট কেটে ঢুকতেন, সেই পুতুল নাচ আজ বিলুপ্তির পথে। সেই সময় এই পুতুল নাচের শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাদের নিয়ে আসা হলো বেলডাঙ্গা বইমেলায়। সেই পুতুল নাচের যারা শিল্পী রয়েছেন তাদের বক্তব্য যে সরকারি ভাতা সকলে পান না, 7-8 জন শিল্পীদের মধ্যে 1 জন বা 2 জন সরকারি ভাতা পান, যার ফলে তাদের এই পুতুল নাচকে বাঁচিয়ে রাখা দায় হয়ে পড়েছে। বর্তমানে শুধু পুতুল নাচ না, অনেক সোপাটি এখন প্রায় বিলুপ্তির পথে। আগে মেলাঘাটে যেরকম অনেক কিছু হতো, ম্যাজিক, চিড়িয়াখানা, বিভিন্ন রকমের প্রদর্শনী আসতো, এখন সবই প্রায় বিলুপ্ত। মোটামুটি টিকিট সেলে আর এখানে কোনো জিনিসই চলে না। সরকার থেকে একটা আমাদের শিল্পী কার্ড করা আছে, তাতে মাসে মাসে 1000 টাকা ভাতা পাই। পশ্চিমবঙ্গ সরকার আমাদের এই ভাতাটা করে দিয়েছে। তবে আমার দলের যে কজন শিল্পী আছে সবার হয়নি, শুধু আমার একারই শিল্পী কার্ড আছে, যার জন্য আমি সরকারি প্রোগ্রাম পাচ্ছি না। সবার যদি হতো তাহলে আমি কিছু সরকারি প্রোগ্রাম পেতাম। দর্শকদের দাবি, দর্শকদের বক্তব্য যে পুতুল নাচ যদি ফিরে আসে তাহলে তাদের ভালো লাগবে, কারণ বর্তমান প্রজন্মের যে মোবাইল এবং টিভি দেখার প্রবণতা বেড়েছে, সেখান থেকে কিছুটা হলেও পুতুল নাচ আলাদা স্বাদ দেবে বলেই জানাচ্ছেন দর্শকরা। এখনকার জেনারেশন তো জানি না পুতুল নাচ কী জিনিস, তা সেই হিসাবে জায়গায় জায়গায় যদি পুতুল নাচগুলো হয়, মানুষ দেখবে, ছেলেপিলে আনন্দ পাবে, এমনিতে আনন্দের জিনিস। হ্যাঁ, যেমন আজকে বহুত ছোটোবেলাকার কথা মনে পড়ে হাসতে লাগলাম। অনেক দিন পর একটা পুরনো, অনেক ছোটোবেলায় আমরা দেখতাম, সেই জিনিসটা হারিয়ে যেতে বসেছিল, তাকে আবার নতুন রূপে দেখলাম। বেলডাঙ্গার এই বইমেলায় পুতুল নাচ দেখে এলাকার মানুষ, পাশাপাশি বৃদ্ধ থেকে ছোট বড় সকলেই অভিভূত এবং খুশি বইমেলা কমিটিও। ক্যামেরায় ফারুকের সঙ্গে কল্যাণ, আমার শহর বেলডাঙ্গা, কলকাতা টিভি।